আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে আমি সারাদিন ব্লগ করি নাই। আজকে আমার প্রচণ্ড মন খারাপ ছিল, তো আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি নাই। মানে আমার এত আনন্দ গেল, ঈদের এত আনন্দ গেল, আমার মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল। একা একা অনেক সময় কান্না করছি, কিন্তু আমি আপনাদের সামনে ওটা আনি নাই। আসলে আমার চাচা, আমার খুবই কাছের চাচা, যদিও উনি আব্বার ফুফাতো ভাই, কিন্তু মানে রিলেশনটা ছিল নিজের চাচার মতোই সব সময়। আর ওনার বাসাতে থেকে আমি ইন্টারে মানে কলেজে পড়াশোনাটা ওনার বাসাতে থেকেই করি। তো চাচা চাচি আমার খুবই কাছের মানুষ। তো চাচা ওনারা কানাডাতে গিয়েছিলেন, মানে ছেলে ছেলে ওখানে থাকে, তো ওনারাও পিআর পেয়েছেন, তো ওখানে গিয়েছিলেন। ওনাদের গিয়ে উনি চেক আপ করানোর জন্য উনি গিয়েছিলেন। তো গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, এবং মানে আল্লাহর ইচ্ছায় উনি আল্লাহর মেহমান হয়ে যান। তো এই ঘটনাটা শুনে মানে খুবই একটা শকের মধ্যে ছিলাম। যাই হোক, তো আজকে ওনার শেষ ইচ্ছা ছিল যে বাংলাদেশের মাটিতে ওনার মানে কবর হবে। তো যার জন্য উনি আজকে আসছে, ওনাকে আজকে আনা হয়েছে। আর তো ওখানে ওনার আজকে জানাজা হলো, আজকে মাটি হলো। আমি চাচির বাসায় গিয়েছিলাম, সকাল থেকে আমি কোনো ভিডিও অন করি না, আমার মনটা ভীষণ খারাপ ছিল। ওখানে পরিবেশটা মানে সব এতই একটা মানে এমন একটা পরিবেশ ছিল যে আমার ওখানে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না। আর আসার পরে আমি বাসায় আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি পুরা। তো পুরা দুপুরের পর থেকে পুরা শুয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত শুয়েছিলাম। আর চাচির ওইসব মানে চাচি একটু পর মানে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, ওগুলো দেখে মানে সব কিছু দেখে এত ভালোবাসতো আমাকে। মানে ওসব দেখে আমি মানে নিজেকে আর ঠিক রাখতে পারিনি, বারবার মনে হচ্ছে। আর আমি এই যে সন্ধ্যা পর্যন্ত আমি অসুস্থ ফিল করতেছি, এরকম একটা অবস্থা। তো রিহানার বাবা ওখানে আমাকে রেখে ওখানে ও ছিল, তারপরে অফিসে চলে গেছে। আর এখন তো জুন মাসের শেষ, ওর তো অফিসে যেতে হবে, ভীষণ ব্যস্ত। ও এখনও বাসায় আসে নাই, আসতেছে অন দ্য ওয়েতে। পরে আমার শরীর এরকম খারাপ, মন খারাপ, আমার টেনশন হচ্ছে ওদের জন্য। মানে বাচ্চা কাচ্চা নিয়ে ওইভাবে করে থাকতেও পারলাম না। তো পরে ও বলতেছে যে তাহলে তুমি, ও আমাকে ইজি করার সর্বাত্মক চেষ্টাটা ও সব সময় করতেছে, রিহানের বাবা। তো আমাকে বলতেছে যে তাহলে তুমি একটু রেডি হও, আমরা একটু বাইরে যাই, একটু একটু জাস্ট মানে সব কিছু একটু জাস্ট রিল্যাক্স হই। মানে জানি সবাইকে একদিন চলে যেতে হবে, আসলে আমাদের হাতে তো কিছুই নাই। মানে আমার বাবাও চলে গেছে, 1-1.5 বছর হয়ে গেছে। তো চাচা মানে খুবই ভালোবাসতো সব সময়। মানে বললাম তো যে নিজের চাচার মতো। উনি আব্বার ফুফাতো ভাই, অনেকে বলে ফুফাতো ভাই, বাট ফুফাতো ভাই হলে কি হবে, মানে যারা জানে না, আত্মার সম্পর্ক ছিল ওনাদের সাথে আমাদের সবসময়, আত্মার সম্পর্ক ওই রকম। চাচি এত আদর, চাচা খুবই আদর করতো আমাকে সবসময়, এখনো করে। চাচি খুবই ভালোবাসে, নিজের মেয়ের মতোই আদর ভালোবাসে তার। তো আমি আসলে বাচ্চা নিয়ে ওইভাবে থাকতে পারলাম না, চাচির এরকম অবস্থা থাকতে পারলাম না। মানে রায়ান খুব ঘ্যান ঘ্যান করতেছে, বাসায় চলো বাসায় চলো। আর আমারও মনে হচ্ছিল যে ওদেরও একটু রেস্ট দরকার, কারণ ওনারা অনেক দীর্ঘ একটা জার্নি করে কানাডা থেকে বাংলাদেশে আসছে। তো এখন যাই হোক, আমি ওনাদের বাসায় যাবো আবার, দেখি ইনশাল্লাহ। খোঁজ খবর নিলাম সন্ধ্যাবেলা একটু। আর এই তো এই অবস্থা। তো রিহানা বলছে চলো একটু বাইরে যাই, একটু রিল্যাক্স হও, তুমি এত টেনশন করতেছো। আমি টেনশনে মানে আমি কি বলবো, আমার কি হয়েছে আমি জানি না। আমার মানে শরীর মনে হচ্ছে পা নড়তেছে না, বিছানা থেকে উঠতে পারতেছি না। বাচ্চা কাচ্চারা খাবার চাচ্ছে, কিন্তু আমার ওইভাবে ঠেলে ঠেলে করতেছি, যা করতেছি ঠেলে ঠেলে, মন সায় দিচ্ছে না, শরীরও সায় দিচ্ছে না। মানে খারাপ লাগতেছে সবসময় একটা, আর ওইটাই মনে হচ্ছে বারবার করে। মানে চাচা অসুস্থ ছিল না, বিছানায় পড়েছিল না, হঠাৎ করে ভালো মানুষটা গেছে কানাডাতে, ওনার ওখানকার পিআর পেয়েছেন। তো ওখানে ওনাদের ওই যে ইয়ে ওই পাসপোর্টের সিল লাগবে সম্ভবত, উনি ওই কারণে গিয়েছিলেন, ওনার বেড়াতে গিয়েছিলেন। গিয়ে ভাবছেন যে একটু মানে আসলাম যখন, তাহলে একটু চেক আপ করে নিই। তো চেক আপ করার জন্যই ওনারা গিয়েছেন। তো চাচার প্রেশার মেবি কম ছিল, তো ডাক্তার প্রেশারের ওষুধ কমায় দিছে। তো প্রেশার ওষুধ কমায় দিছে, তো ওটা খেয়াল করে নাই, ওষুধ কম খাওয়ার পরে প্রেশারটা বেড়ে গেছিলো হঠাৎ করে। ওইভাবে মনে হয় স্ট্রোক করছে। তো আইসিইউতে অনেকদিন ছিলেন উনি। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতুল ফেরদৌস, আল্লাহ যেন ওনার নসিবে জান্নাতুল ফেরদৌস লিখে রাখেন, ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসে অধিষ্ঠিত করেন আল্লাহ। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, আর কবরের জীবনটা ওনার জন্য যেন ভালো হয়। তো আপনারা দোয়া করবেন ওনার জন্য সবাই একটু। সেদিন এই বক্সগুলো কিনে নিয়ে আসছি, তো 2টা বক্স মাজলাম। আর এখন মাজার সময় না, রিহান বাবা তাড়াতাড়ি চলে আসছে কাছাকাছি। তো আমাদের না দেশ থেকে মাংস আমরা কোরবানির সময় আনি নাই। আর কোরবানির মাংসগুলো আজকে আমাদের পিক আপ দিয়ে পাঠাচ্ছে, মাংসের সাথে আরও কী কী সব চাল টাল। তো দেখি কী কী আসতেছে।
তো এগুলো এগুলোর মধ্যে আমরা ফ্রিজে মাংস রাখবো ভাবতেছি। তো নতুন বাসার ফ্রিজে ওইটা তো বলছি ডাবল ডোর একটা ফ্রিজ আমরা কিনছি, ওখানে তো আর ডিপ ফ্রিজ রাখার আসলে জায়গা নাই। তো যার জন্য ওটাতে ভাবছি বক্সে বক্সে করে রাখবো, যাতে অন্য কোনো খাবারের সাথে এই কাঁচা খাবার মানে কাঁচা এই জিনিসগুলো মাছ মাংস ওগুলো যাতে কোনো সমস্যা না হয়, গন্ধ টন্ধ না হয়। অন্য খাবারও তো আমরা ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে। রায়ান অধীর আগ্রহে লিফটের জন্য ওয়েট করতেছে না রে রায়ান? বাইরে যেতেছ, ওর মার সাথে একটু যেতেই হবে, না হলে ওর ভালোই লাগে না, তাই না? আমি বাসা থেকে যে রেস্টুরেন্টটা দেখায় প্রত্যেক দিনই যেটা কাজ করে, তো ওরা আজ মানে 2-1 দিন হলো, কিছুদিন হলো এটা চালু হয়েছে। সে রেস্টুরেন্টের নাম হলো আলাদিন। দেখেন এখন ডেকোরেশনটা বেশ ভালোই করছে। তো আমরা যেখানে কফি খেতে আসি ওখানে চলে আসছি, কফির অর্ডার দিচ্ছি, রাইনের জন্য অর্ডার দিচ্ছি ওয়েজেস। তো ওয়েজেসটা এখন আসে নাই, কফি টফি খাওয়া হলো, বেশ মজা। এখনকার কফি অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো। তো এই যে দেখেন রূপালীতে বিয়ের আয়োজন চলতেছে, শুক্রবার বিয়ে হবে। তো এটা তো অস্বাভাবিক কিছু না, তো রাত থেকে আয়োজন চলতেছে, কালকে দুপুরে হয়তো বিয়ের আয়োজন হবে। রায়ান খুব জিদ করতেছে, ও একটু কোনো কিছু কিনবে, ওর বাবাকে বলতেছে আমাকে কিনে দাও কিনে দাও কিনে দাও। তো বাবা ওকে একটা দোকানে নিয়ে আসলো, ও এখন সিলেক্ট করতেছে যে ও কোন চকলেট কিনবে। তো এটাই দেখতেছে, দেখেন চকলেট সামনে আরও বাচ্চা। পর অবশেষে নিচে কিন্ডার জয়, রায়ানের কিন্ডার জয়টা খোলা হয়েছে। তো খুলে এই গিফটটা পাওয়া গেছে। তো এখানে অনেক রকমের সারপ্রাইজ গিফট থাকে, অনেক কিছু থাকে। তো এটা একটা খেলা, দেখি খেলাটা একটু দেখাও তো রায়ান। দাঁড়ান, আপনারা খেলতে জানে, এটা আগে গুলা যায়, তারপরে এরকম কাগজ কিনতে হয়। এখানে অনেকগুলো কার্ড আছে, তো কার্ডগুলো উল্টায়ও না, দাঁড়াও আমি দেখাচ্ছি। কার্ডগুলো এখানে অনেক রকমের ছবি আছে, তো এই ছবিগুলো এখানেও আছে। তো যখন ফার্স্টে এরকম করে ঘোরানো হয়, তো এই রিংয়ের মধ্যে যে ছবিটা থাকে তখন সেটা ওই কার্ড তুলে ওইটা পিক করতে হয়, তাই না? তাহলে এটা ওই অ্যাস্ট্রোনটটা আছে, দেখো তো অ্যাস্ট্রোনট কোনটা, এইভাবে করে নিতে হয়, তাই না? এই যে এটা, তো এটা রিং এর মধ্যে ছিল, এটা উঠছে। আবার আরেকবার ঘোরাইলে দেখি কি আসে। এই যে এটা কি, এটা কি দেখো তো, এটা হলো এলিয়েন। এলিয়েন, এই যে এলিয়েন, এই যে এটা পাইছো। তো এলিয়েন এটা পাওয়া গেছে। তো এইভাবে করে এই খেলাটা হয়। তো কিন্ডার জয় এরকম বাচ্চাদের জন্য অনেক মজার মজার খেলনা থাকে, আর এটার জন্য বাচ্চারা ওই চকলেট খাবে কি না খাবে তার কোনো ঠিক নেই, বাট খেলনার জন্য খুবই ভালো, দুজন শেয়ার করে খাইছে। আর এই তো দেখেন ওইটা চকলেটটা ওদের পছন্দ না, খেলনাটাই মূল আকর্ষণ। অবশেষে পিক আপে করে মাংস চলে আসছে, আমরা ঈদের মাংস আনি নাই। তো পিক আপে করে সব আনা হলো। দেখেন কাঁঠাল, সব গাছের কাঁঠাল। এখন জানি না সবগুলো আমাদের না, নিশ্চয়ই কাকাদের গাছের কাঁঠাল আছে, পাকছে, দেখেন ফেটে গেছে হালকা পাকার জন্য। আর এই বস্তাতেও আছে কাঁঠাল, সেটাই দেখতেছি। এই যে এখানেও কাঁঠাল আছে, একটু দেখা যাইতেছে হালকা হালকা। এগুলো হলো চালের বস্তা। আমরা জামালপুর থেকেই চাল নেই সবসময়, ঢাকাতে আমরা চাল কিনি না। ভাতের চালটা ওখান থেকে আনা হয়, যেহেতু পিক আপে করে আনা হলো, সব ওখান থেকেও আনা হয়েছে। আর এটার মধ্যে কি আছে, এটার মধ্যেও চাল আছে। এটা কাকার ক্ষেতের চাল, উনি ওটা চাষ করে উনি বাসায় ভাত খাওয়ার চাল বানানো হয়েছে, ওই চাল আমাদের দিচ্ছে। আর এই বড় বস্তায় আছে তুলা, বালিশ বানানোর জন্য তুলা। তো সে তুলাটা আম্মু আনতে বলে নাই, আম্মু বলছে যে তুলাটা ওখানে রাখার জন্য। আব্বু বুঝে নাই পিক আপের সঙ্গে কি বলছে কাকারে, এখন কাকা পাঠাই দিচ্ছে। ভাবছিল যে জামালপুর থেকে বালিশ বানায় নিয়ে আসবে, কিন্তু এখানে যে এরকম কাহিনী হয়ে গেছে, এখন এখানে কোথায় কি বালিশ বানাতে হবে এখন কিছুই বুঝতেছি না আমরা। এই হলো অবস্থা। আর এই তো আমাদের কুরবানির মাংস বস্তার মধ্যে। দেশের ফ্রিজটাই আমাদের হয়ে গেছে ছোট, সো আমরা যতটুকু আসছে আমরা অতটুকু মাংস রাখতে পারছি আসলে। এই হলো অবস্থা। এখন এগুলো প্যাক করা লাগবে, সব ফ্রিজ ট্রিজ সব একদম প্যাক আপ। আর এগুলো কিছু কিছু দিতে হবে আত্মীয় স্বজনদের, তো ওগুলো দেওয়া হয়নি দেখে ফ্রিজটা এরকম উপচানো। তো মাংস টাংস তোলা সব শেষ, এখন সব পরিষ্কার টরিষ্কার আলহামদুলিল্লাহ সব কিছু করা শেষ। আর এখন একটু খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তো খাওয়া দাওয়া মোটামুটি ভাত টাত খাওয়া শেষ। এই যে আম খাবো। আর রায়ান কি করতেছে সেটাই দেখানোর জন্য ব্লগটা শুরু করলাম। এই যে রায়ান দিতেছে চুলে আমার তেল, আর দিও না তেল, এত তেল দিতে হবে না। ও আমার চুলে তেল মেসেজ করে দিতেছে। এত ভালো একটা সোনা বাচ্চা। রাত বাজে এখন, দেখেন কয়টা বাজে। তো মাংস আসছে 12টার সময়, যার জন্য আমাদের এগুলো তুলতে সব কিছু ইয়ে করতে দেরি। আর আমরা এখন দেখতেছি আমাদের এই ব্লগ। দেখেন
ইচ্ছা মতো সে তেল দিতেছে, তার মতো আমি কিছু বলতেছি না, কারণ ও করুক একটু, আমার ভালোই লাগে মাঝে মাঝে এভাবে আমার মাথা মেসেজ করে দেয়। ছোট্ট মানুষ, ও মজা পাচ্ছে, আমিও মজা পাচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজ অমৃতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভূত হয়ে গেলাম। আল্লাহ হাফেজ। রাখবেন।